বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে বিশেষ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা হচ্ছে যে ক্যালকুলাস 2 মেজর পরীক্ষা, যেটা হচ্ছে যে 24 সালের পরীক্ষা। 24 সালে হচ্ছে। তো আজকে আমরা ক্যালকুলাস 2 সাজেশন দেখবো। এখান থেকে আমি যে সাজেশনগুলো দেবো, এই সাজেশনগুলোর মধ্যে হচ্ছে যে একজন শিক্ষার্থীর পরীক্ষা, যেহেতু আগামী 26 তারিখে একজন শিক্ষার্থীর পাস করার জন্য যে মার্কগুলো দরকার, তাকে 40 মার্ক ন্যূনতম দরকার, সেই 40 মার্ক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে যে সাজেশনের মধ্যে আমাদের থাকছে, এক নম্বর হচ্ছে যে প্রথমত আমরা যে সাজেশনটা দেবো, আজকে ক বিভাগের সাজেশন দেবো, খ বিভাগ, গ বিভাগ এবং পেইড সাজেশন আছে। তো পেইড সাজেশনের জন্য আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। আর এখানে একই সাথে আমরা অধ্যায় ভিত্তিক দেবো, জাস্ট কোন কোন অধ্যায়টা আমাদের পড়া দরকার ন্যূনতম পক্ষে হলে। তো আমরা সেটা ক বিভাগে চলে যাচ্ছি। তো এখান থেকে আমাদের যেটা ব্রিফটা পড়া দরকার, সেটা হচ্ছে যে এইটা ব্রিফ আছে আমাদের। এই যে এখানে একটা ব্রিফ আছে, আমি মার্ক করে দিচ্ছি। এই যে একটা ব্রিফ, এই ব্রিফটা পড়া দরকার। ভেক্টর ফাংশনের মানে সংজ্ঞা দাও, তারপর ভেক্টর ফাংশনের ডোমেইন বলতে কি বুঝো, এটা আমাদের পড়াই লাগবে। এখান থেকে আর পড়া লাগবে এইটা। ঠিক আছে, এখানে তিনটা ব্রিফ। এরপরে আমাদের পড়া লাগবে, একটু পড়াই লাগবে। এখান থেকে আমাদের এখন আমরা সরাসরি খ এবং গ বিভাগের জন্য চলে যাচ্ছি। খ বিভাগের জন্য আমাদের এটা পড়ায় মাস্ট লাগবে, পাস করার জন্য এই প্রশ্নটা পড়াই লাগবে। ঠিক আছে, এরপরে আছে যে আমাদের খ বিভাগ থেকে আমরা এই প্রশ্নটা পড়াই লাগবে। এরপরে আমাদের এইটা পড়া লাগবে, এটা অবশ্যই পড়া লাগবে। এই অধ্যায় থেকে প্রথম যে অধ্যায়টা আছে, অধ্যায়টার নাম হচ্ছে যে এক 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 চলের এক চলের এক চলের ভেক্টর ফাংশন। এই অধ্যায় থেকে আমাদের এই দুইটা প্রশ্ন পড়াই লাগবে। এখানে আমাদের, আমি এর থেকে আপনাদেরকে আরো কিছু ইনফরমেশন জানিয়ে দিই। আমাদের পিট কোর্সে ভর্তি চলছে। অনার্স প্রথম বর্ষের এই যে সাবজেক্ট গুলো আছে, এই সাবজেক্ট গুলোতে ভর্তি চলছে। অনার্স তৃতীয় বর্ষের এই সাবজেক্ট গুলোতে ভর্তি চলছে। অনার্স তৃতীয় বর্ষের এই সাবজেক্ট গুলোতে ভর্তি চলছে এবং অনার্স চতুর্থ বর্ষের এই সাবজেক্ট গুলোতে ভর্তি চলছে। আমাদের পেইড কোর্সে যদি আপনি এনরোল করেন, তাহলে আপনি ফ্রিতে সাজেশন পেয়ে যাবেন, পেইড সাজেশন এবং ক্লাসের সাথে পিডিএফ নোট আকারে দেওয়া থাকবে। যে কোনো সময় আপনারা ইনবক্স বা হোয়াটসঅ্যাপ সাপোর্ট পাবেন। ঠিক আছে, তো আর দেরি কেন, আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। তো আমরা আবারও চলে আসি আমাদের পরের অধ্যায়। পরের অধ্যায় থেকে আমাদের যেটা পড়াই লাগবে, ব্রিফ কোশ্চেন, শর্ট কোশ্চেনের মধ্যে থেকে, অর্থাৎ লিস্ট প্রশ্ন বা ব্রিফ প্রশ্ন থেকে আমাদের, এখান থেকে আমাদের পড়ার মধ্যে যেগুলো আমি আসলে খুবই গুরুত্বপূর্ণ, ওটাই মূলত দিচ্ছি। এখান থেকে আমাদের যেটা পড়া লাগবে, সেটা হচ্ছে যে আহ বক্তব্যের ব্যাসার্ধ বলতে কি বুঝো, এটা আমাদের পড়াই লাগবে। এটা পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, এরপরে আমাদের খ এবং গ বিভাগের জন্য যে প্রশ্নগুলো পড়াই লাগবে মাস্ট। এখান থেকে আমরা দেখি যে আমাদের মূলত পরীক্ষায় বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে, যদি রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই ইকুয়াল রুট থ্রি, বক্ররেখার এক্স এবং ওয়াই বিন্দুতে বক্ররেখার কেন্দ্র বক্ররেখার কেন্দ্র আলফা এবং বিটা হয়, তবে দেখাতে বলছে আলফা প্লাস বিটা ইকুয়াল 3 ইন্টু এক্স প্লাস ওয়াই। এই প্রশ্নটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রশ্ন পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। ঠিক আছে, এবং এরপরে আমাদের এখান থেকে আর যেটা পড়া লাগবে, সেটা হচ্ছে যে সহায়ক হিসেবে তেমন আর এখানে আর তেমন কিছু নাই। আমাদের দ্বিতীয় যে চ্যাপ্টার থেকে, এখান থেকে আমি মাস্ট ধরে নিলাম যে এই প্রশ্নটা আপনারা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা পরীক্ষা আসার সম্ভাবনা 99%। ঠিক আছে, এরপরে পাশাপাশি আপনি নিচেরটাও দেখতে পারেন, এই যেটা এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 4 বক্ররেখার 2,4 বিন্দুতে বক্ররেখার কেন্দ্র নির্ণয় করো। ঠিক আছে, তো আপনি যদি 23 নম্বরটা করেন বা এইটা যদি দেখেন, তাহলে এটা অলমোস্ট আপনি পেয়ে যাবেন, কাছাকাছি সেম টপিক অ্যান্সার। এরপরে পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি। পরের চ্যাপ্টার থেকে আমাদের এখানে আমাদের শর্ট প্রশ্ন তেমন 100% উপযোগী তেমন প্রশ্ন নাই। যেগুলো আছে এগুলো আপনারা দেখে নেবেন, তবে 100% শিওর যে এটা মাস্ট আসবে এটার মধ্যে থেকে, এরকম এখানে নাই, উল্লেখ করতে পারছি না। এখান থেকে আপনাদের গ বিভাগের জন্য এটা আপনারা দেখে নেবেন, যা আসলে 100% ইম্পর্টেন্ট বলা চলে। ঠিক আছে, একটু দেখে নেবেন। এরপরে আমাদের দেখতে হবে, এখানে আমাদের অবিচ্ছিন্ন দেখা বলছে যে দেখা হবে ব্যতীত অবিচ্ছিন্ন। এটা 100% ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা 100% ইম্পর্টেন্ট, এটা 15 নম্বরটা। এরপরে পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি। পরের চ্যাপ্টার থেকে আমাদের যেটা শর্ট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, সেটা দুই চলকের সমমাত্রিক, দুই চলকের সমমাত্রিক ফাংশনের সংজ্ঞা দাও এটা। ঠিক আছে, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আরেকটা এটাও আমাদের গুরুত্বপূর্ণ, কোন শর্তে ডেল অফ ওয়াই, ডেল অফ ইউ বাই ডেল এক্স এবং ডেল ইউ বাই ডিইউ বাই ডিএক্স সমান হবে, এটা আমাদের জন্য
শর্ট প্রশ্ন হিসেবে গুরুত্বপূর্ণ বা ব্রিফ কোশ্চেন হিসেবে গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের এখান থেকে যে খ এবং গ বিভাগের মধ্যে যেটা আমাদের পড়া লাগবে সেটা হচ্ছে তিন চলকের ক্ষেত্রে সমত্রিভুজ অলয়ের উপপাদ্য বর্ণনা এবং প্রমাণ করো। এটা ঠিক আছে, তিন চলকের ক্ষেত্রে এটা। এরপরে আমাদের যেটা পড়া লাগবে এখান থেকে এটা হচ্ছে যে এইটা খ নাম্বারটা u ইকুয়াল এফ অফ এক্স ওয়াই কমা ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স এবং এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ডেল ইউ বাই ডেল জেড ইকুয়াল 0। ঠিক আছে, এটা আমাদের পড়াই লাগবে। ঠিক আছে, এখান থেকে আর এটা হচ্ছে আমাদের খ বিভাগের জন্য, খ বা গ বিভাগের জন্য। আমরা পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি কতিপয় চলকের ক্ষেত্রে টেলরের সূত্র। এখান থেকে আমাদের তেমন আসলে ক বিভাগের জন্য তেমন একটা নাই। আমাদের মূলত এখান থেকে গ বিভাগের জন্য আমাদের পড়া দরকার দুটি চলকের ক্ষেত্রে গড় মান উপপাদ্যের বর্ণনা এবং প্রমাণ করো। দুটি চলকের ক্ষেত্রে গড় মান উপপাদ্য বর্ণনা প্রমাণ করো, এটা করতেই হবে। ঠিক আছে, এখান থেকে উপপাদ্যগুলোর মধ্যে থেকে ল্যাগ্রাঞ্জের অবশেষ সহ টেলরের ম্যাকলোরিনের উপপাদ্য এটা আমাদের পড়া লাগবে। তো এখানে ল্যাগ্রাঞ্জ এবং গড় মান উপপাদ্য এবং গ্রিনের উপপাদ্য, স্টোকসের উপপাদ্য আমরা পরবর্তীতে চলে যাচ্ছি, ওখান থেকে আমাদের পড়া লাগবে। আর এখান থেকে আমাদের 3.4 এর স্যাডল বিন্দু কি এই প্রশ্নটা আমাদের দেখা দরকার। ঠিক আছে, এরপরে আমাদের এখান থেকে ক এবং গ বিভাগের জন্য যেগুলো পড়া লাগবে সেটা হচ্ছে যে মাস্ট পড়া লাগবে, সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জের গুণক ব্যবহার করে এটা পড়া লাগবে। আর একটা হচ্ছে যে ল্যাগ্রাঞ্জের গুণক ব্যবহার করে দেখাও যে আর একটা লঘিষ্ঠ মান নাই, এটা এই দুটা পড়া লাগবে এখান থেকে মাস্ট। ঠিক আছে, আর এরপরে চ্যাপ্টারে চলে যাচ্ছি। পরে চ্যাপ্টারে আসলে ক বিভাগের জন্য আমাদের নাই। তো এখানে আমাদের খ বা গ বিভাগের জন্য এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, মান নির্ণয় করো, এই ইন্টিগ্রেশন অফ এটা। ঠিক আছে, আর যেটা দরকার সেটা হচ্ছে যে মান নির্ণয় করো মধ্য থেকে এইটা 20 নম্বরটা। ঠিক আছে, এটা আপনারা দেখে নেবেন খ বা গ বিভাগের জন্য। আর এখান থেকে পরের চ্যাপ্টারে চলে যাচ্ছে। এখানে আসলে আমাদের প্রশ্ন তেমন একটা ইম্পর্টেন্ট নাই ক বিভাগের জন্য। ক বিভাগের জন্য বা গ বিভাগের জন্য এখান থেকে পড়া লাগবে না। পরে যে চ্যাপ্টারটা আছে বহুভিত্তিক ইন্টিগ্রালের ক্ষেত্রে ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো, এখান থেকে আমাদের পড়া লাগবে যে দ্বিযোগ ব্যবহার করে কার্ডিগটের আবদ্ধ ক্ষেত্রফল নির্ণয় করো। এটা আপনারা একটু দেখে নেবেন। ঠিক আছে, 100% শিওর না, তবে আমি আপনাদেরকে দেখে নিতে বলছি এখান থেকে। পরের চ্যাপ্টারে আমাদের এখানে তেমন কিছু নাই আমাদের পড়ার জন্য বা পরীক্ষায় আসার জন্য 100% গুরুত্বপূর্ণ এরকম কিছু নাই। আমরা এখান থেকে আমাদের যেটা পড়া লাগবে সেটা হচ্ছে যে এই যেটা যদি এক্স এবং ওয়াই, এক্স ইকুয়াল আর সাইন থিটা, ওয়াই কস ফাই এবং আর আর সাইন থিটা সাইন ফাই জেড ইকুয়াল এত হয় তবে দেখাতে বলছে এটা। ঠিক আছে, এটা। আর পরের যে চ্যাপ্টার ডিরিচলেটের উপপাদ্য, এখান থেকে আমাদের শর্ট প্রশ্ন ছিল, এটা ব্রিফ কোশ্চেন হিসেবে আর কি। আর এখান থেকে আমাদের ডিসলেটের উপপাদ্যের সাথে প্রমাণ করো, এটা খুবই গুরুত্বপূর্ণ এবছর পরীক্ষার জন্য, এটা মাস্ট 100% ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার পরের যে অংশ, পরের চ্যাপ্টার ভেক্টরের ক্ষেত্রে ভেক্টরের এখান থেকে আমাদের যেটা পড়া লাগবে সেটা হচ্ছে যে এখান থেকে আমাদের এটা দরকার 21 নম্বর প্রশ্নটা দরকার পড়া দরকার এবং 19 নম্বর যে বিগ কোশ্চেনটা আছে ঘূর্ণনশীল অঘূর্ণনশীল ভেক্টর কাকে বলে। আর এখান থেকে আমাদের খ এবং গ বিভাগের জন্য মূলত পড়া লাগবে এটা 9 নম্বরটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল জেড হলে এত বিন্দুতে স্পর্শতলের উল্লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো। আর যেটা পড়া দরকার সেটা হচ্ছে যে এটা প্রমাণ করে দেখা হবে ডেল এবং এইটা 20 নম্বর প্রশ্নটা ডেল ডেল পাই এই যে ভেক্টর দেওয়া আছে এখান থেকে আমাদের পড়া দরকার। তো এটা হচ্ছে যে মূলত এখানে খ এবং গ বিভাগের জন্য প্রশ্ন। আর পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি। পরের চ্যাপ্টার থেকে আমাদের দেখি এখানে আসলে পরীক্ষা আসার মতো তেমন একটা প্রশ্ন নাই এখানে। ঠিক আছে, পরের চ্যাপ্টারটা অমিট করবো। পরের এখানে দেখি এখানেও আমাদের আসলে ক বিভাগের জন্য তেমন প্রশ্ন নাই। তবে গ বিভাগের জন্য গ্রিনের উপপাদ্য এটা খুবই গুরুত্বপূর্ণ। গ্রিনের উপপাদ্য এবং স্টকসের উপপাদ্য এখানে দুইটা আছে, আমি যেটা প্রিভিয়াস বলেই দিচ্ছি আপনাদের অলরেডি। স্টকসের উপপাদ্য অথবা গ্রিনের উপপাদ্য এই যে কোনো দুইটা একটার মধ্যে একটা আসবেই পরীক্ষায়। ঠিক আছে, আর তেমন কিছু নাই। তো আমি যদি এখন সামারি করি তাহলে দেখি যে আমাদের আসলে কয়টা প্রশ্ন দেওয়া হলো। যারা আপনাদের এর সাথে বলে রাখি আমাদের অনার্স প্রথম থেকে চতুর্থ বর্ষের পর্যন্ত এই যে সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলো আমাদের কিন্তু পেইড কোর্স চলছে, স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন।
আর যারা আমাদের পেইড সাজেশন নিতে চান, সাজেশন প্লাস সলিউশন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। পেইড সাজেশন মাত্র 60 টাকা এবং যদি কমন না আসে তবে টাকা ফেরত, আর সলিউশন 110 টাকা। ঠিক আছে, সাজেশন প্লাস সলিউশন 170 টাকা করে। ঠিক আছে, নেওয়ার জন্য আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। অধ্যায় ভিত্তিক দেওয়ার আমরা যদি অধ্যায় ভিত্তিক দেখি, এই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এটা, এই প্রশ্নটা এখান থেকে আমি যদি আপনি গণেন বা হাত দিয়ে গুনে দেখেন, তাহলে টোটাল 15 থেকে 20টার মতো, 20টা হবে না, 15টা, এভারেজ 15টার মতো প্রশ্ন দিয়ে দিছি, ঠিক আছে, পরীক্ষা আসার মতো। তো এখন আমরা অধ্যায় ভিত্তিক দেখি কোন অধ্যায়টা গুরুত্বপূর্ণ। আপনারা অধ্যায় ভিত্তিকের মধ্যে এই অধ্যায়টা মাস্ট ধরে নেবেন, স্টকসের গ্রিনের উপপাদ্য। পরের আমরা যদি যাই, যে অধ্যায়টা পড়াই লাগবে সেখান থেকে হচ্ছে যে এই অধ্যায়টা পড়া লাগবে ভেক্টর অধ্যায়টা, ভেক্টরের ক্যালকুলাসের অংশসমূহ। এই কেউ যদি অধ্যায় ভিত্তিক পড়েন তাহলে এই অধ্যায়টা। এরপরে ডিরিচলেট উপপাদ্য থেকে শুধুমাত্র ডিরিচলেট উপপাদ্যটাই গুরুত্বপূর্ণ, তো এটা অধ্যায় আপনারা পড়তেই পারেন। জ্যাকোবিয়ান, গাউস জ্যাকোবিয়ান এখান থেকে আমাদের তেমন ইম্পর্টেন্ট নাই। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে বহুভিত্তিক ইন্টিগ্রালের সাথে ক্ষেত্রফল নির্ণয়, এই অধ্যায়টা আমাদের গুরুত্বপূর্ণ। এরপরের চ্যাপ্টারটা চলে যাচ্ছে, আমাদের এটা না, আমাদের দরকার এই যে চ্যাপ্টারটা পুনরাবৃত্তিক ইন্টিগ্রাল, এটা আমাদের একটু পড়া দরকার। ইটারেশন ইন্টিগ্রাল, ইটারেটেড ইন্টিগ্রাল, ঠিক আছে। এরপরে হচ্ছে যে একাধিক চলক বিশিষ্ট ফাংশনের চরম মান, এটা আমাদের পড়া লাগবে এই চ্যাপ্টার। এরপরে হচ্ছে কতিপয় টেলরের, এটা পড়া দরকার। পরে যদি আমরা চ্যাপ্টারে চলে যাচ্ছি, এইটা আমাদের মাস্ট পড়া দরকার। এটা দুঃখিত, এটা আমাদের মাস্ট পড়া দরকার এই চ্যাপ্টারটা। এরপরে আমাদের যেটা পড়া দরকার সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারটা আমাদের পড়া লাগবে, সেটা হচ্ছে যে বক্ররেখার বক্রতা কেন্দ্র নির্ণয়। ঠিক আছে, এই তো আমাদের হয়ে গেল। আর তেমন আমাদের এখানে তেমন কোনো চ্যাপ্টার নাই, চাইলে এক নম্বর অধ্যায়টা পড়তে পারেন। তো এখানে আমি যে কটা অধ্যায় মার্ক করে দিলাম, এই অধ্যায়গুলোকে যদি আমি যেগুলো মার্ক প্রশ্ন বাদ দিয়ে শুধুমাত্র অধ্যায়গুলো মার্ক করে দিলাম, এই অধ্যায়ের প্রশ্নগুলো সবগুলো যদি আপনি করেন এভারেজ, এখানে যতগুলো প্রশ্ন আছে, যেমন এই অধ্যায়টাতে আমি এই অধ্যায়টা আমি মার্ক করে দিচ্ছি, এখানকার যেগুলো আমি আসলে খুবই হাইলাইট দিচ্ছি, মানে এটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রিসেন্ট যেগুলো সালে আসছে, হ্যাঁ, যেটা জোর সালগুলোতে আসছে, ওগুলো একটু পরে দেখে নেবেন। ঠিক আছে, তবে আপনি পরীক্ষা ভালো করতে পারবেন। যেমন এই অধ্যায়টা আমি মার্ক করে দিচ্ছি, এখানে এই অধ্যায়টা থেকে, দ্বিতীয় অধ্যায় থেকে আমি যে প্রশ্নটা 100% দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে 23 নম্বর এবং 24-এর ক নাম্বারটা। এরপর এর ফাঁকে তো তারপরে এইটা দিয়ে দিছি, এটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ, এটা আপনারা দেখে নেবেন। এখান থেকে যেমন এই প্রশ্ন 2022 সালে আসে, তার মানে এই প্রশ্নটা আপনাকে অনুশীলন করতে হবে, যেহেতু আপনি স্পেসিফিক অধ্যায় ভিত্তিক বা বেশি বেশি করবেন। এর মধ্যে থেকে আপনাকে যেটা 2022 সালে আসছে বা 20 সালে আসছে, এটা দেখতে হবে। তাহলে আপনাকে অবশ্যই এই প্রশ্নটা দেখতে হবে। এই যে গুরুত্বের বক্রতা কেন্দ্র নির্ণয় করো, এটা আপনাদেরকে দেখতে হবে। কারণ আপনি শুধুমাত্র অধ্যায় কয়েকটা পড়বেন, আপনি যদি সবগুলাই পড়েন তাহলে র্যান্ডমলি আমি যেই প্রশ্নগুলো মার্ক করে দিচ্ছি, এই প্রশ্নগুলো আপনাকে মুখস্থ করতে হবে। যাই করেন না কেন, আপনাকে পরীক্ষা পাস করার জন্য অবশ্যই আপনাকে 15 থেকে 20টা প্রশ্ন, যে আমি বললাম, ইনক্লুডিং ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। আর যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চান, তারা এই যে আমাদের এই কোর্সে ভর্তি চলছে, আপনারা আমাদের কোর্সে এনরোল করতে পারেন। ঠিক আছে, ক্লাসগুলো রেকর্ডেড, সবগুলো ক্লাসের সাথে পিডিএফ নোট দেওয়া থাকবে এবং পরীক্ষার আগে শর্ট সাজেশন দেওয়া হবে, পেইড সাজেশন। আর যারা আমাদের পেইড সাজেশন নিতে চান, তারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। পেইড সাজেশন মাত্র 60 টাকা এবং সলিউশন 110 টাকা, সাজেশন প্লাস সলিউশন 170 টাকা। এই ভিডিওটা আপনারা শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে। যদি পর্যাপ্ত শেয়ার পাই, তাহলে পরবর্তী পরীক্ষা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ওটার সলিউশন সবার আগে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।